হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের এই ব্লগটা ছিল প্রথম রমজানের দিন সকালবেলা কি করেছি একদম সন্ধ্যা পর্যন্ত সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই এই যে ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম। তো আজকে ডাইনিং টেবিলে একটা নতুন লুক দেব। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। শখের নতুন নতুন জিনিস দিয়ে রমজানের শুরুতে এই যে ডাইনিং টেবিলের নতুন একটা লুক দিয়ে দিলাম। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো যে জিনিসগুলো কেনাকাটা করেছিলাম তার মধ্যে থেকে আজকে একটা জিনিস দিয়ে আর কি আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো অনেক দিনেরই শখ ছিল, ইচ্ছা ছিল আসলে এরকম একটা গ্লাস স্টেনার কিনবো। তো যাই হোক, আল্লাহ পাক সেটা কবুল করেছেন। তো সেটা আমি কিন্তু কিনেই ফেলেছি, এর আগেও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে সেই জিনিসটা দিয়ে আর কি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো অনেকেই জিজ্ঞাসা করেছেন এই গ্লাস স্টেনারটার দাম কত। তো যাই হোক, এই গ্লাস স্টেনারটার দাম হচ্ছে 3500 টাকা। নিচেরটুকু কিন্তু ক্রিস্টালের আর উপরেরটুকু কিন্তু মেটালের। আর আপনাদের সুবিধার্থে আমি দামটা বলেই দিলাম। অনেক আপুরাই কমেন্ট করেছেন দামটা বলে দিলে ভালো হতো, কিনতে গেলে আসলে যাচাই বাছাই করতে পারতাম। তো এই জন্য আপুদের উদ্দেশ্যে আর কি গ্লাস স্টেনারটার দাম কিনে বলে দিলাম। তো এর মধ্যে বিভিন্ন রকমের আছে, সেটা আপনারা দেখতে পারেন। সিলভার কালার আছে, গোল্ডেন কালারের মধ্যে অন্যান্য ডিজাইনের আছে। তবে যতগুলা গ্লাস দানি দেখেছিলাম তার মধ্যে থেকে সব থেকে বেস্ট হচ্ছে এটাই। আর সবসময় চেষ্টা করি নিজের স্বাদ এবং সাধ্যের মধ্যে বেস্টটাই আসলেই কেনার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে টুথপিক দানি আর লবণ দানিটাও গুছিয়ে নিলাম। তো এই ট্রেটাও কিন্তু একদমই নতুন, আমি এখনও ইউজ করিনি। আপনাদের সঙ্গে কিন্তু অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এটা আমি কিনেছিলাম দোয়েল চত্বর থেকে। তো সেটা এই যে গুছিয়ে নিচ্ছি এখন টেবিলে একটা একটা করে। আর এখানে একটা টিস্যু হোল্ডার দিয়ে কিছু টিস্যু রেখে দিচ্ছি। তো আসলে এখান থেকে খুব অনেক বেশি পরিমাণ টিস্যু ইউজ করা হয় এখানে। আর এই যে টুথপিক দানির মধ্যে কিছু টুথপিক রেখে দিলাম। তো এই তো আমার টেবিলটা কিন্তু একদম গোছানো হয়ে গেছে। আর পাশে যে দেখতে পাচ্ছেন ফোনটা, এখানেও কিন্তু একজন আপুর ভিডিও চলছিল। তো সব সময় কিন্তু চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে আমার প্রিয় আপুদের সাপোর্ট দেয়া। আসলে যতটা সাপোর্ট দেই কিন্তু ব্যাক পাই না, এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। তো যাই হোক, এই তো ডাইনিং টেবিলটা কিন্তু একদম মনের মতন করে গুছিয়ে নিয়েছি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখন এই তো চলে এসেছি ইফতারের আয়োজন করতে, দুপুরে রান্না বান্না করতে। তো প্রথম রোজার সাহারি এটা আসলে শেয়ার করতে পারিনি। তো এখন এই যে সরাসরি প্রথম রোজার ইফতারিতে আমি কী আয়োজন করলাম সেটাই আপনাদের সঙ্গে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছোলা বের করে রেখেছি, ডাল বাটা বের করে রেখেছি, দুধ জাল করব, ফালুদা রান্না করব, পেঁয়াজ কাটা আছে, আলু কুচানো আছে, বুটের মধ্যে দিব, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, গাজর কুচানো আছে, রুই মাছটা ধুয়ে নেওয়া হয়েছে, হালিমের জন্য ডাল ভেজানো হয়েছে, আর মুরগির মাংস কেটে নেওয়া হয়েছে। তো সবই আমি কাজের খালা দিয়ে গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা পার্সেল চলে এসেছে ফুড পান্ডা থেকে। আমার সায়ান যেহেতু আজকে প্রথম রোজা রেখেছে, মানে এই বছরের প্রথম রোজা, আজকে তো প্রথম রোজার দিন ব্লগটা শেয়ার করছি। তো ও যেহেতু রোজা রেখেছে, ওর বাবা ওকে ফুড পান্ডা থেকে এই যে KFC থেকে কিছু চিকেন ফ্রাই অর্ডার করেছিল। তো সেটা লোক এসে দিয়ে গেল, সেটা আমি পার্সেলটার নিলাম আর কি। এখন এই চিকেন ফ্রাইগুলা ঢেলে রাখছি, ইফতারের সময় একটু ওভেনে দিয়ে গরম করে নেব। আসলে এই বাচ্চারা রোজা থাকলে যেটা হয় আর কি, আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে আসলে বেস্টটাই দেওয়ার জন্য। রোজা থাকলে আমাদের কথা কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। সব সময় কিন্তু আমার বাসায়
মানে ছোট বাচ্চা বা আমার ছেলেদের কথাই কিন্তু চিন্তা করে তারপরে হচ্ছে আয়োজনগুলো করি, ওরা কি খেতে পছন্দ করে। তো রোজার দিন যেহেতু আমরা বড়রা দেখা যায় মাছ বা মাংস দিয়ে ওভাবে ভাত খেতে পারি না, তো আমার কাছে মনে হয় একটু ভর্তা টর্তা হলে আর কি ভাত খাওয়া যায়। তো যাই হোক, আজকে একটু ভর্তার আয়োজন করে নেব, কারণ গত রাতে মানে সাহারি তো চলেই গেছে, ভাত খুব একটা খেতে পারিনি, ও বাবাও খায়নি। যাই হোক, অনেক কিছুই রয়ে গেছে, এই জন্য আজকে রান্নাটা আর কি কমিয়ে করব, শুধু একটা মাছ রান্না করে নেব। আর এইখানে এই যে হালিমের জন্য মুরগিটা কষিয়ে নিয়েছি, তো সমস্ত মশলা দিয়ে মুরগিটা কষিয়ে নিলাম। আমরা তো সবাই পারি হালিম রান্না করতে, এই জন্য ডিটেলস রেসিপি আকারে কিছু শেয়ার করিনি। হালিমের যে মশলা থাকে সেটা আমি অর্ধেকটা মাংসের মধ্যে অ্যাড করেছি, আর বাকি অর্ধেকটা নামানোর আগে অ্যাড করে নামিয়ে নেব। তো এই তো, আর ফালুদা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর ফালুদার জেলোটা আমাদের খাওয়া হয় না, কারণ এটা একদমই পছন্দ করে না সায়ানের বাবা, বলে শুধুমাত্র কেমিক্যাল রং মাখানো, এটা খাওয়ার দরকার নেই। তো জেলোটা আমি তৈরি করিনি, এই জন্য তো শুধু মানে ফালুদাটা রেডি করে রেখেছিলাম। আর এখানে এক চুলায় মাছটা ভেজে নিচ্ছি, রুই মাছটা দো পেঁয়াজা করব। আর এই যে হালিমের যে ডাল থাকে সেটা আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গরম পানি দিয়ে ভিজালে কি হয়, ডালটা দ্রুত নরম হয়ে যায়। তো আর ঠান্ডা পানিতে ভিজালে দেখা যায় যে ডালটা ওইভাবে নরম হয় না, একটু সেদ্ধ হতে সময় লাগে। তো আমি এই জন্য কুসুম গরম পানি দিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। এখন এই যে রান্না করে নিচ্ছি। আর এর ফাঁকে কিন্তু প্রথম রোজার দিন রোববার ছিল, তো ওই দিন কিন্তু আমার সায়ানের দুপুরের কোচিংয়ের ক্লাস ছিল। তো সেখান থেকে ওকে বাসায় নিয়ে এসেছিলাম 12টার পরে, তারপরে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। যেহেতু প্রথম রোজা আর বাচ্চারাও রোজা আছে, তো ওদের জন্য কিন্তু একটু স্পেশাল কিছু করতে হবে। তো ভাজা পোড়া ওরকম আইটেম আসলে খুব বেশি রাখছি না, তারপরেও আর কি হালকা পাতলা করব। আর হালিমটা এখানে এই যে প্রায় আধা ঘন্টা 40-এর মতো কম আছে আর কি রান্না করে নিচ্ছিলাম। আর এদিকে মাছটা ভুনা করে নেব। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পার করে এসেছি ভিডিওতে। আপনাদের কাছে সেই মূল্যবান রিকোয়েস্টটি এখনও করা হয়নি, একটা লাইক কিন্তু চাওয়া হয়নি। আমার ভিডিও এত ডাউন কেন আসলে বুঝতে পারতেছি না, আপনারা একটা লাইক দিয়ে দেখেন না, এটার কারণে আসলে আমার ভিডিওটা কারোর কাছে মানে পৌঁছায় না আর কি। তো আপনাদের কাছে আসলেই সবসময় রিকোয়েস্ট করি, কিন্তু আমার প্রিয় আপুরা রাখেন না, এত কমেন্ট করেন আমার প্রিয় আপুরা, আপনাদের মধ্যে অনেকে আছেন লাইক দেন না। আসলে কেন যে এই কাজটা করেন আমি কিছু বুঝি না। আপনি যখন বলতেছেন যে আপনার ভিডিওতে লাইক করে না, তখন আপনার কাছে কতটা কষ্ট লাগে বলেন। তো আমার কাছেও কিন্তু সেম কষ্টটাই লাগে। আমি কিন্তু সবার ভিডিওতেই লাইক দিয়ে দেখি। এই যে রোজা রমজানের দিন রোজা রেখে আপনাদের সামনে ভিডিওটার ভয়েস ওভার করতেছি, একটা ভিডিও কিন্তু লাইক ছাড়া কখনোই দেখা হয় না। একটা লাইক যে একটা ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনি নিজেই ভালো জানেন। তো অথচ আপনি একটা ভিডিওতে লাইক দিচ্ছেন না, অথচ কমেন্টের সংখ্যা এত, রিপ্লাই দিয়ে শেষ করতে পারি না। তো এখানে এই যে হালিমটা রান্না করা কিন্তু আমার হয়ে গেছে, একটু পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো খাওয়ার সময় আর কি লেবুটা অ্যাড করেছিলাম। আর এই যে যেহেতু অনেকগুলো হালিম রান্না করলাম, এক প্যাকেট আর কি, তো এখানে একটা বক্সে রেখেছি। এতগুলো তো আর খাওয়া হবে না, বাটির টুকু হয়তো খাওয়া হবে, আর এই বক্সে ফ্রিজে রেখে দেব। আর এখানে ডাল বাটার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা যা মশলা লাগে সেটা দিয়ে রেখেছি, বেগুন কেটে রেখেছি, আর বেসনটা গুলিয়ে রেখেছি। মাছটা কিন্তু দো পেঁয়াজা করা হয়ে গেছে। তো এখন আমি গোসল আর নামাজটা শেষ করে এসে অন্যান্য কাজগুলো করে নেব। এদিকে দেখেন আমার এক ছেলে কিন্তু ফল কেটে নিচ্ছে ফালুদার জন্য। তো ওদের আসলে আজকে কোনো কিছু বলতে হচ্ছে না, যেহেতু প্রথম রমজানের প্রিপারেশন আর কি, তো ওরা নিজেরাই করে নিচ্ছে। আর এইখানে আমি এই যে লেবুর রেখেছিলাম কিউব করে আর কি, ফ্রিজে রেখেছিলাম লেবুর রস, সেটা আর তুকমা দানা চিয়া সিডটা আমি আগে ভিজিয়ে রেখেছি, চিনি অ্যাড করেছিলাম। আর এখন এই যে সব সহ আর কি গুলিয়ে রেখে দেব। তো ঠান্ডা কোনো কিছু আসলে খাওয়ার উপায় নেই আমাদের, তো ঠান্ডাটা আসলে সায়ানের বাবা একদমই খেতে চায় না ঠান্ডা কোনো কিছু, এজন্য আর আসলে কোনো কিছু ফ্রিজে রাখছি না। তো ফালুদাটা আসলে সামান্য একটু ফ্রিজে রেখেছিলাম।
হালকা ঠান্ডা হয়েছিল। এখন এই যে শরবতটা গুলিয়ে রেখে দেব বাহিরে। আর এই তো এদিকে ফালুদাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে কিছু ফল মিক্স করে নিচ্ছি। রোজার সময় কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতেই বেশি ভালো লাগে। তো আমার ছেলেদের পছন্দ যে প্রত্যেক দিন রোজাতে তুমি একটা করে ডেজার্ট আইটেম রাখবা, আমরা এটাই খাবো, খুব একটা ভাজা পোড়া করার দরকার নেই। তো এখন এই যে ফল মিক্স করে দিলাম, 2 রকমের আঙুর, কলা, একটু নাশপাতি, একটু আপেল। তো এটা একটু কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, হালকা একটু ঠান্ডা হবে। আর এখন আমি সব কিছু গুছিয়ে চলে এসেছি কিচেনে আবারও। এখানে এই যে বেগুনি ভেজে নিচ্ছিলাম। তো অনেক দিন পরে এই যে এই কড়াইটা ব্যবহার করার কারণে কেমন যেন একটু লেগে যাচ্ছিল। তো যাই হোক, পরবর্তীতে আর সমস্যা হয়নি। আর আমার যে বেসন ভাঙিয়েছিলাম আমি আর কি, সেই বেসন দিয়েই কিন্তু আমি বেগুনিগুলা ভেজে নিচ্ছি। এত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা বা কর্নফ্লাওয়ার কোনো কিছুই অ্যাড করিনি। তো যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওভাবে শুধু লবণ, মরিচ, একটু মানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, একটু আদা রসুনের পেস্ট দিয়েই কিন্তু আসলে গুলিয়ে নিয়েছিলাম। তারপরে কিছু পেঁয়াজও ভেজে নিয়েছি। তো আবার একটু ভোর রাতের জন্য একটু ডাল সেদ্ধ দিলাম, কয়েকটা রসুন দিয়ে একটু ডাল ভর্তা করব আর মাছ ভোনা। এটাই হচ্ছে আমাদের সেহারির মানে দ্বিতীয় সেহারির খাবার ছিল। তো সেহারিতে আসলে ওরকম কোনো কিছুই খেতে পারি না বলে হালকা পাতলা আর কি আয়োজন। আর এখানে দেখেন আপনাদের ভাইয়া বাসায় এসেছে ইফতারের আগে। তো সে জিলাপি নিয়ে এসেছে, হালিম নিয়ে এসেছে আবারও, সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এই তো আমার আয়োজন কিন্তু টেবিলে গুছিয়ে নিয়েছি। আমার 2 ছেলে মিলে কিন্তু এই আয়োজনগুলো করেছিল, মানে টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছিল। আমি শুধুমাত্র কিচেন থেকে সব কিছু রেডি করে দিয়েছি, আর 2 ভাই মিলে এই কাজটা করেছে। আর শায়ান ছিল ক্যামেরাম্যান। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।